আমরা বারবার ওনাদেরকে সারাদিন বুঝেছি। আমরা 36 দিন আন্দোলন করছি, আমাদের কোনো ভাইদের গায়ে আমরা একটা টোক আসতে দেই নাই। আমাদের গায়ে হাত উঠেছে মাথা আজকে আমাদের গায়ে হাত উঠেছে, আমাদের সেনা সদস্যের গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে আমরা বসছি, আমরা মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই বসছি যে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সলিউশন আনা যায়। তারপরও কার ভিত্তিতে? হাসিনার বি টিম চুদাও। হাসিনা আমাদের সামনে টিকতে পারে না। তোরা কি রে বেড়া? এই বেড়া তোরা কি রে? কি তোরা কি? তোরা আমাদের আমাদের এত ভালোবাসা। আমরা 35 দিন আন্দোলন করছি, এদের স্বাধীন করছি, আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেই নাই। সচিবালয় দখল করবা, কু করবা, কু করবা, জুডিশিয়াল কু আমরা থাকতে দিছি। প্রধান বিচারপতি কু করতে চাইছে, তার আমরা থাকতে দিছি। তাহলে তোমাদের দাবি মানার পর যাও নাই কেন? একদম লিদ্দিমু লাঠি ধরা, এক স্যার লাঠি আপনার জুতা মোটা সাপড়ে দেয়। সাউন্ড বাইরে হবে না মুখ দিয়া, সাউন্ড বাইরে নোট করে আছে, একবারে খারাপ হয়ে দেবো, কারো আদেশ লাগবে না এখানে বলে দিলাম। ছাত্রদেরকে মারলি কেন? ওরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, এদেরকে মারলি কেন তোরা? এখানে কেন আপনাদের কাউরে দেখাই নাই? দেশের মানুষ কি আতঙ্কগ্রস্ত হয়ে আছে আপনারা বুঝেন? আইসোস কি লেগা? শেখ হাসিনা 16 বছর ছিল, শেখ হাসিনা বালটা ছিটতে পারো নাই তোমরা? 16 বছর ক্ষমতায় ছিল, বালটা ছিটতে পারো নাই? আমরা 16 দিন হয়েছে। আজকে সকালে হেলিকপ্টার নিয়ে আমরা ফেনীতে গেছি স্যার, শুধু টিনের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। হেলথ মিনিস্ট্রি থেকে আমরা ফেনী গেছি, শুধু টিনের চাল দেখা যায়। দেশের এই পরিস্থিতিতে তোমরা এরকম আন্দোলন, তোমাদের চিন্তা করো। আজকে থেকে দাবি করো মাথা সুদেরা, সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা, তোদের কত বড় সাহস? এদেরকে একটা বান্ধে কমরে তোদের কোনো ক্ষমা নাই, মির্জাফরদের কোনো ক্ষমা নাই, না মির্জাফরদের কোনো ক্ষমা নাই। মির্জা তোরা আইসিস কি লেগা? আইসিস কি লেগা? তোরা ছোট খোকা। দেশে এখন কি চলতেছে? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসস? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসস? সর্বোচ্চ সারা দিন তোদেরকে বারবার রিকোয়েস্ট করছি রাস্তা ছাড়াই যা। আমরা ডাক্তারদের 36টা সংগঠনের সাথে হেলথ মিনিস্ট্রির আমি প্রধান ছাত্র প্রতিনিধি, আমরা মিটিং করছি, প্রত্যেককে বুঝাইয়া তাদেরকে রাজপথ থেকে বাসায় পাঠাইছি। পুরো সারা দখল ছিল, তাদেরকে আমরা বসে বাসায় পাঠাইছি। তোরা কি রে বেটা? এই বেটা আমাদের সামনে পুলিশ র্যাব থেকে শুরু করে কেউ টিকতে পারে না, তোরা কি রে বেটা? কি ভাবস তুই? তোদের ভাগ্য ভালো, এখানে আমাদের সেনাবাহিনী এখানে আছে, তোদের ভাগ্য ভালো। জাস্ট এটাই বললাম তোদেরকে, তোদের ভাগ্য ভালো, এখানে সেনাবাহিনী আছে, নইলে তোদেরকে দেখাইতাম আজকে। তোমরা আইসো কেন লিখে আইসো কেন লিখে তোমরা 15 বছর 16 বছর বই আসলা, 16 বছর আসলা সব 16 বছর আমরা হেলিকপ্টার নিয়ে মানুষের মাথা চাল ছাড়া, ঘরের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। ত্রাণের গাড়ি আটকাইছস তোরা, ত্রাণের গাড়ি পর্যন্ত আজকে আটকাইছস।
এ তোরা দেখোস না বাইক পাইলে কিভাবে পুলিশরা উল্টা করে ঝুলাইছে ছেলেরা, তোরা দেখোস নাই তো তোরা কেমনে আইছো সেখানে, দেখলে কেমনে আইছস তোরা? সেনাবাহিনী আইসোস কিল লেগা দেশের কি অবস্থা দেখোস না, দেশের কি অবস্থা দেখোস না? সকাল থেকে তোদেরকে নিয়ে মিটিং করতেছি। তোর পরিচয় কি? তোর পরিচয় কি? বক্সের বাড়ি হলে তোর এখানে কাম কি? তুই পোস্টিং কোথায়? এই মাথা দল, তোর বাড়ি কই? তোর বাড়ি কই? বাচ্চা শুয়ারের বাচ্চা না, কথা বলবি না, মাদার চোখ লোক, কথা বলবি না, একটা কথা বলবি না। আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দেস তোরা। সুদ ধরা পড়ছে, দেখবেন সুদ ধরা পড়ছে, সবাই লাইভটি শেয়ার করে দেন। এই জানোয়ার গুলোকে শেখ হাসিনার বি টিম, এরা আনসার নামক আনসারকে বিলুপ্ত করা হবে। তোদেরকে আজকে বলে রাখলাম, আনসারকে বিলুপ্ত করা হবে। এই দেশে বিডিআর বিলুপ্ত হয়েছে না, পুরো বিলুপ্ত হবে। লিফটের 1 দুতলা। এরা কোনো সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই, এটাই স্পষ্ট। হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল। আপনাদের গায়ে হাত দেন, চিন্তা করতে পারেন আপনারা। হাত উপরে তোল, হাত উপরে তোল, এই হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল। আজকে সকাল থেকে আমরা তাদেরকে বুঝাচ্ছি, সকাল থেকে। বাবা হাত পুরো উপরে তোল। বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান। আমরা সচিবালয়ের লোক, আমাদের সম্মান দিকে না, আমি ছাত্র সমন্বয়ক। আচ্ছা আচ্ছা হাত তো লোস্তা তুই, হাত তো লোস্তা সরণ তো স্যার আপনার কাছে রাখুন। আমরা নিব না, আমরা তোদের মতো না। কি নাম তোমার? মোহাম্মদ জামশুদ্দিন। আমি তুহিন ফারাবি। স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন, বল প্রসিডিউর কি, বল বল প্রসিডিউর কি, জাতীয়করণের প্রসিডিউর কি, কিভাবে করে, কিভাবে করে জানাস?
এটা হবে ওই যে পাশে হাত বাঁধছে না হাত বাঁধেন হাত বাঁধেন হাতগুলো বান্ধে নিয়ে যান ভাই, হাতগুলো সূর্যের ভিতরে রেখে পালায় থাকে। এই জ্ঞানজাম করতে পারবে না, লোড আছে একবার মাঝখান দিয়ে তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা। তোরা দেখ, তোরা সচিবালয়ে ঢুকছস, এখানে সবগুলো মন্ত্রী এখানে এখানে থাকে, সবগুলো মন্ত্রী মাপ মাপ তোর জীবন ঈশ্বর বাচ্চা দল পুরো উপর দল হাত উপরে দল সবগুলা তোদের মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। এরা স্বৈরাচারের সাথে ছিল, এরা স্বৈরাচারের সাথেও ছিল সেই সময়। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম, ওরা মিটিং রুমে ঢুকে গেছে। দোতলায় আছি স্যার, দোতলায় হাত দেশ নাই আইসস কেন নিচো ক্লিয়ার। তোদের বাবারা সব পলাইছে, তোদের হাসিনা সবার আগে পলাইছে না, তারপরে তোরা বুঝছ না কেন? তোরা প্রসিডিউর আছে, তোরা প্রেস রিলিজ দিবি, স্মারকলিপি দিবি, তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি দল পাঠাবি। তোরা সরাসরি রাস্তা দখল করো, রাতের বেলা বাইরে শাহবাগ দখল করস, তোরা হাত উপরে কথা নাই। ওই এলাকা শান্তি অনেক হয়েছে ভাই, আসতে অনেক হয়েছে। তোদের হাত নিচে গে, হাত উপরে তোর কথা কম মারো। আপনারা কেউ গায়ে হাত ঢুকাবেন না, গায়ের মধ্যে গাড়ি নিয়ম না কিন্তু বলবো। আমরা আছি না, আনসারের বাইরে কে কে আছে? আনসারের বাইরে এখানে কে কে আছে? আনসারের বাইরে কেউ নাই? সবার কিন্তু ক্রস চেক করা হবে ডিটেলস। আনসারের বাইরে কেউ নাই? হাত উপরে সব হাত উপরে। আমরা মারবো না আপনাদের সম্মান আমরা নষ্ট করবো না। হাত উপরে ওই সাইড বাইরে হওয়া যাবে। মহিদুল নিচে একটু বলছি, নিচে একটু দেখা হবে, দেখো বান্ধেন বান্ধেন না। দেশের মানুষ আপনারা দেখেন, এরা সেই মির্জাফরের গং, এরা শেখ হাসিনার সেই বি টিম। আমরা দিন রাত কাজ করে করে মরে যাচ্ছি, এরা সেই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার বি টিম এরা। সারাটা দিন আজকে সময় একদম অতিষ্ঠ। একটা লোক খাবার করে লাগাইলি বেশি
পালাবে না স্যার, পালাবো না, বিশ্বাস করেন স্যার। বিশ্বাস না তোরা শুট করবো পালাইলে, বিশ্বাস কি বিশ্বাসের কথা বলি। তাই শেখ হাসিনারে 45 মিনিটের নোটিশে বাইর করছি দেশ থেকে, 45 মিনিট, বুঝছ না তোরা? আমরা উপরে দাঁড়ায় আছি, বলতেছে আয় আয় আয়। ভাই রিকোয়েস্ট করলাম, ভাই এটা ঘুরেন যাও না, এই 5 লাখ টাকা যাও না ঘুরে করো কুত্তার মতন পিটাইছে হ্যাঁ, হাসপাতালে নিচ থেকে ওরা ইটের টুকরা মারছে। স্যার আমি রিকোয়েস্ট করবো ওদের ব্যাগগুলো একটু চেক করেন, আপনি ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো। স্যার ওদের ব্যাগগুলো চেক করেন স্যার, কিছু না কিছু পাবেন। ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো চেক করেন। তোর আইডি কই? স্যার ব্যাগ কিছু নাই স্যার, চেক করতে পারেন, চেক করতে পারেন স্যার। স্যার আইডি নেই। স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার, ব্যাগগুলো একটু চেক করেন স্যার। করবো চেক করবো। তো তোরা এটা আগে বুঝোস নাই যে এই দেশে এখনো ছাত্ররা বাইচে আছে? তোরা বুঝোস নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছস কেন? এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি, আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ফেলাই দিতে, লাইফ সাপোর্টে ছিলাম। তোরা আমাদেরকে ভয় দেখাস? তারপরেও আমরা সচিবালয়ে কখন আন্দোলন নিয়ে ঢুকি নাই, কখনো ঢুকি নাই সচিবালয়ের এই 0 পয়েন্ট থেকে এদিকে, শিক্ষা চত্বর থেকে এদিকে। তোরা কোন সাহসে ঢুকছ? পড়ালেখা কোন পর্যন্ত করছে? কোন পর্যন্ত হয়েছে পড়ালেখা? এসএসসি পাস করছো, এসএসসি পাস করে জাতীয়করণ চাও। এই জাতীয়করণের প্রসিডিউর কত? জাতীয়করণ ইংলিশ কি? জাতীয়করণ ইংলিশটা কি? পরীক্ষা দিতে দিতে হয়রান হয়ে গেছে, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে। দিছে ও দিছে। এ তোরটা দে। এ স্যার ওর আইডিটা নেন স্যার, আইডির সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন, আইডির সাথে সাথে মোবাইলগুলো নিয়ে নেন। দেখেন আমাদের সাথে কথা কবি পারামু, কথা কবি পারামু, কথা কবি না, কথা কবি পারামু। দেশের মানুষ তোদেরকে কি পরিমাণ ঘৃণা করতেছে তোরা জানো? এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে। কত শত শত ছেলেপেলের রক্তের উপর দিয়ে সরকার আসছে, তোরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোরা আন্দোলন করতেছ। এত পার্সেন্ট সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুলি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়।
তারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চলে আসছে, এখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করাবে এই উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্যারের রুমের সামনে তারা চলে আসছে। এ ভাই দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেম প্লেট, তারা এখানে আসছে আমাদের সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য। সেনাবাহিনী না থাকলে আজকে তোদেরকে মাইরাই ফেলাইতাম, যা হবার হইতো। দেন না, একটা দুটা দিতে পারেন না। আমি লোড খুঁজে দিছি স্যার আইডি কার্ড সবার নেওয়া হয়েছে? আইডি কার্ড আপনাদের কাছে রাখেন। এরা বেশিরভাগ এসএসসি পাস, 8 পাস। এরা আমাদের ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে হাত দেয়, আমার ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে এরা হাত দেয়। এদিকে পানি মারো তো, পানি দাও, পানি দাও। বলেন তো কথা কাজটা কি লেগে এতক্ষণ কথা কাজটা কি লেগে পানা দিব একটা কথা কম গুছায় ফেলাবো। সর আইডি কার্ড বাইর কর। আইডি কার্ড এতক্ষণ দিলি নাকি লেগে এগুলো তো চুক্তিবদ্ধ। এদের প্রত্যেকের হলো চুক্তিবদ্ধ নিয়ম এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না, স্পষ্ট লেখা আছে, তাদের নিয়োগপত্রে লেখা আছে। আইডি কার্ড বের করতেছে না। আপনাদের গেট খুলে চলে যান, আমরা নিয়ে যাবো। ডিউটি করলেন না কেন আপনি?
আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটি রোস্টার নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন নাই কেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করছেন? কেন আসছেন? তোমাদের দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই? তারপরে কেন করছেন? তুমি খোকা তোমারও জোর করে নিয়ে আসে, এটা ছাত্রলীগ শেখ হাসিনার যুগ, জোর করে নিয়ে আসবে। তোরা সবগুলা ছাত্রলীগ শ্রমিক লীগের সাথে ছিলি, তোরা এই জন্য নিয়োগ পাইছস। নাম কি? এই নাম বলো। কেন হুমকি দিছে না? বলো নাম বলো। মাত্র বলে নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিছে যে তোমরা যদি না যাও কে সেটা বল, নাম তো জানি না। এরা মাঠে থাকার সময় অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে, যেন কোনো সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। পুলিশ যখন অকারেন্স করতো নেম প্লেট খুলে, এরা একই সিস্টেমে করতেছে, একই সিস্টেমে। আর আটটা কেটা আইডি কার্ড দাও হাত খারাপ করে দেখি। 1 2 3 4 5 ওটা পাশে আইডি দিছো দিছো আর দুজন কেটা? সাতটা। 3 4 5 6 আর কে 7টা ওকে সাথে আমাকে চিল্লাপাল্লা না করে ওকে বাইরে ছাত্ররা তো ওরা রাখতেছে, যা আপ্যায়ন করবো ওদের বাইরে স্লোগান দিচ্ছে। আমরা ওদের ব্যবস্থা করতেছি। বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেছে আমাদের, তোমরা কেমন স্টুডেন্ট। আর 3 মাসের বাচ্চা, এ সবার পোস্টিং কি ঢাকাতে? স্যার দেখেন, ঢাকার সারা দেশ থেকে এরা আসছে। এরা একটা, আপনি ডাক্তার মাহমুদকে পারলে একটা করলেন, এরা সবাই একটা চিন্তা ভাবনা নিয়ে, নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয়ে আসছে সারা দেশ থেকে, নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না। ফোন দেন যে আমরা এখানে আছি, কোন জায়গায় আছি, ওখানে আছে। একসাথে দেখে একটা পানি খুলে দেন তো, একটা পানি খুলে দেন তো ভাই। এরা বাসি ফুক দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে, এমন ভাবে বাসি দিচ্ছে। আমরা হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি, ভেতরে কোনো কাজ করা যাচ্ছে না, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে। স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা মিটিং করছি, যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয় মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও এরা আসিফ নজরুল স্যারের মতো লোককে অপমান করছে। আমাদের হাসনাতকে এরা ইট পাটকেল মারছে। হাসনাত বলতেছে যে তোরা আমাকে মেরে ফেল, তারপরে সচিবালয় ক্লিয়ার কর। তারপরে আমরা অ্যাকশনে গেছি, আমাদের সার্জি তারপরে ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন, আমরা সচিবালয়কে আজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর
ক্লিয়ার করব, পরশুদিন বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিয়ার করব, সকল জায়গা থেকে আমরা দখলদারিত্ব মুক্ত করব, তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এরা কাজ করতেছে, শেখ হাসিনার বিটি ময়ে কাজ করতেছে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোনো প্রেতাত্মা বাংলাদেশের মানুষের কোনো ম্যান্ডেটকে, কোনো নীতি নৈতিকতাকে নষ্ট করতে পারে না। এরাই মূলত জঙ্গি। এবার বুঝ, তোদের হায়ার অফিসের সব বাকছে, সব কিন্তু শেখ হাসিনার স্টাইলে পলাইছে, তোরা কিন্তু বাটে পড়ে গেছস, বুঝ এগুলা।